আমার আপনার সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ধরনীর বুক থেকে চলে যাচ্ছেন এবং সারা জনমের মতো পর্দা নিতে চলেছেন, এমন অবস্থায় কন্যা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে বলছে যে ও আমার বেটি, আমি এই ধরা কুল থেকে চলে যাব, কিন্তু তার আগে তোমাকে কিছু বলে যাই আর তুমি সেগুলো শুনে রেখে দাও। এই কথা শোনা মাত্র মা ফাতেমা কি করছে শুনবেন। মা ফাতেমা চোখে পানি ঝরে, মা ফাতেমা চোখে পানি ঝরে, কেন আব্বাজি বিদায় নেবে তারে। মা ফাতেমা চোখে পানি ঝরে, আব্বাজি বিদায় নেবে তারে। আমি কেমন সহিব, আমি কেমন সহিব বলো না ওরে, কলিজা পেটে যায় দুঃখে রে। মা ফাতেমা চোখে পানি ঝরে। কন্যা ফাতেমাকে কাছে ডেকে নিয়ে দয়ার নবীজি কি বলছে শুনবেন। আমার 6 মাস পরে বেটি ডেকে নেবে তোর জমিনের মাটি। তখন কন্যা ফাতেমা বলছে কাকে শোনাবো কোরআনের পারা, কে দেবে আমার বলো সারা। এই বলে গো, এই বলে কাঁদে ডুকরে ডুকরে, মা ফাতেমা চোখে পানি ঝরে। এই কথা শোনার পর যখন 6 মাস কেটে যায়, 6 মাস পরে কন্যা ফাতেমা নিজের স্বামীকে ডেকে বলছে ও প্রাণের স্বামী, আমি তোমাকে কিছু কথা বলে যাচ্ছি, আমার মৃত্যুর পরে তুমি এই কাজগুলো অবশ্যই করো। সেই কথাগুলো কি ছিল শুনবেন। 6 মাস পরে আলীকে ডেকে ফাতেমা বিবি বলতে থাকে, কি বলছে, মাগরিব বাদে আজ বিদায় আমি নেব গো সোনা প্রাণের স্বামী। তখন আলী শুনে গো, আলী শুনে তখন কাঁদে অঝরে, মা ফাতেমা চোখে পানি ঝরে। ফাতেমা বিবি নিজের স্বামীকে আরো কি বলছে শুনবেন। হাসান হোসেনকে বুকে ধরে রেখো গো তুমি যতন করে। শুনে নাও প্রাণের স্বামী আমার, হাসান হোসেনকে বুকে ধরে রেখো গো তুমি যতন করে। আর বিবি বিদায়ে স্বামী পাগল হলে চোখের পানিতে মুখ ভাসালে। আর কি বলছে মা ফাতেমা স্বামীকে উদ্দেশ্য করে, স্বামী দাফন গো, স্বামী দাফন করো মোর একলা ওরে, মা ফাতেমা চোখে পানি ঝরে। এরপর মা ফাতেমা কি করছে শুনবেন। নিজের হাতে মা ফাতেমা গোসল করেছে, কাফনের কাপড়টি নিজে হাতে পরেছে। আর ফেরেশতাদের সাথে নিয়ে জানাজা তুমি পড়িবে, গ্রামের
উদ্দেশ্য করে বলছে, নিজের হাতে মা ফাতেমা গোসল করেছে, কাপড়ের কাপড় তিনি নিজে হাতে পরেছে। আর কি বলে গেছেন, ফেরেশতাদের সাথে নিয়ে জানাজা তুমি পড়িবে, গ্রামের কোন লোককে খবর নাই দেবে। তখন হযরত আলী বিবিকে উদ্দেশ্য করে কি বলছে, সব দাবি সব দাবি করব পূরণ, তুমি বিবিও আমারে। মা ফাতেমা চোখে পানি ঝরে, মা ফাতেমা চোখে পানি ঝরে, কেন আব্বাজি বিদায় নেবে তারে। যখন মা ফাতেমা ইন্তেকাল করলেন, তখন হযরত আলী নিজের দুই ইমামের সাথে কেমন ভাবে আচরণ করেছিলেন শুনবেন। ফাতেমার কথা মতো আলী সবই করিল, দুই ইমামকে নিয়ে বুকে করে রাখিল, আর সান্ত্বনা দিত আলী তাদের এই ধরার জমিনে, কখনো তাদের প্রতি আঘাত নাই হানে। হাজার কষ্ট হাজার কষ্ট রাখলো চেপে আলী ধরার বুকেতে, মা ফাতেমা চোখে পানি ঝরে, কেন আব্বাজি বিদায় নেবে তারে। আমি কেমনে সহিব আমি কেমনে সহিব বলো না ওরে, মা ফাতেমা চোখে পানি ঝরে। শেষ কথায় কবি সুন্দর ছন্দে লিখছেন, বিদায় নিল মা ফাতেমা শুনে আজি রাখো না, স্বামী আলী শুধু ছটকায় চোখে পানি থামে না। আর কেমন ছিল মা ফাতেমা ভেবে আজি দেখো না, বিবির জন্য হযরত আলী শোকে মাতম শোনো না। আর হাবিবুর রহমান হাবিবুর রহমান লেখে ফাতেমার মতো জীবন গড়ো না, মা ফাতেমা চোখে পানি ঝরে, কেন আব্বাজি বিদায় নেবে তারে। আর আমি কেমনে সহিব আমি কেমনে সহিব